অন করি আর হচ্ছে গিয়ে আজকের টপিকে ঢুকে যাই। অবশ্য বের করে রেখেছিলাম। এখানে কন্টেন্ট ছিল সিএসএস না, প্লেস প্লেসটা ফাইভ না, এটা ছিল। ওকে, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা বুলেট স্ট্যাক শুরু করবো, হ্যাঁ? সিএসএস এর ফ্রেমওয়ার্ক। আর হোমওয়ার্কের কি অবস্থা? আজকে ক্লাস শেষে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা আসেন, ট্রানজিশন প্রপার্টি এটা একটু ইউজ করি। হ্যাঁ, ট্রানজিশন প্রপার্টি কেন ইউজ করবো? ট্রানজিশন প্রপার্টি বিভিন্ন এফেক্টের জন্য ইউজ করব। একটু হালকা করে দেখাই, হ্যাঁ। তো আমি প্রথমে আপনাদের যে প্রজেক্টের ফোল্ডারে চলে যাই। আপনাদের ক্লাসের ফোল্ডার হচ্ছে, আপনাদের তো ব্যাচের নাম জেনে করবেন, বিডি দিয়ে শুরু করেছি। এখানে হচ্ছে কি আপনার ডে 14। তার মানে আমার সাথে 14 দিন হয় ক্লাস শুরু করছেন। আচ্ছা ঠিক আছে, মে মাসের 18 তারিখ 2025। ওকে, এখন আমি এখানে কি করতে পারি? এখন আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমি এটা ভিএস করে ওপেন করতে পারি। ভিএস করে ওপেন করার পরে এখন আমি এটা এখানে কি করতে পারি? তাহলে একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিই, index.html। একটা ফোল্ডার নিয়ে নিচ্ছে সিএসএস, তার ভিতরে একটা ফাইল, এত দেরি লাগে কেন? একটা ফাইল নিয়ে নিচ্ছে style.css। আচ্ছা, এসসিএসএস নিয়ে নিই আপনাদের জন্য, হ্যাঁ, style.scss। একটা কাজ করি, এটা একটু লাগবে, তারপরে বন্ধ করে রাখি যেহেতু আমার লোডিং টাইম হঠাৎ করে বেড়ে গেছে। style.scss এর জন্য আমি স্টার দিয়ে বলে হচ্ছে গিয়া মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং করো। আর এটা আমি ওয়াচ সার্চ দিলাম, এটা হচ্ছে index.html এ এসে আমি হচ্ছে ডিফল্ট বোর্ডিং নিলাম। এখানে লিঙ্ক দিয়ে বলি এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.index.css কিছু একটা দিবেন। স্যার ওকে, আপনার কথা আটকে আমার আটকে আসছে। স্যার তাহলে কথা এটা বোঝা একটা যায় না। নেটের সমস্যা। তাহলে এটা নেটের সমস্যা, আমি তাহলে একটু নেটওয়ার্কে যাই। বাকিরা কি শুনতে পাচ্ছেন নাকি বাকিদেরও আটকে যাচ্ছে? না স্যার, কথা আটকে আটকে আসছে। ওর কথা আটকায় না? না, আটকে হুম, আচ্ছা আমি নেটওয়ার্কে আসছি একটু কাছাকাছি। এখন যদি কারো আটকে যায় তাহলে হয়তো ব্যক্তিগত নেটের সমস্যা হতে পারে। আমার নেটওয়ার্ক এখন ঠিক আছে আপাতত, হ্যাঁ। হ্যাঁ স্যার, এখন ঠিক তো আছে। প্রথমে আসি হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি, একটা আহ ডিভ নিয়ে নিই, মেইন নামে বা যে কোনো নামে নিতে পারি। কাজ কি করবো? ট্রানজিশন কাজ করবো, হ্যাঁ। আগে জাস্ট ট্রানজিশন কিভাবে কাজ করে ছোট করে শিখি। আমি ম্যাক্সিমাম টাইমে আপনাদের যা কোডিং শিখিয়েছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে কোড গুলা কিভাবে কাজ করে, হ্যাঁ। আর আপনাদের এই যে প্র্যাকটিক্যালে সেগুলো কিন্তু ইউজ করতে হবে। বিশেষ করে আমি যে হোমওয়ার্ক গুলা দিয়েছি সেগুলো আমার শেখানো কোড গুলা ইউজ করতে হবে, হ্যাঁ, তাহলে আপনার জিনিসগুলা ক্লিয়ার হবে। তো আমি যাই হোক, আমি আপাতত ট্রানজিশনটা শিখাচ্ছি, হ্যাঁ। মেইন নামে একটা ডিভ নিলাম, মেইনের ভেতরে আপাতত মেইন নিয়ে কাজ করি, হ্যাঁ। মেইন ডিভটা আমি সিএসএস এ কল করি। বললাম আমি মেইন নিলাম, মেইন নিয়ে বললাম হচ্ছে উইথ 200 পিক্সেল, 300 দিয়ে দিয়েছিলাম। হাইট 200 পিক্সেল, এরকম কিছু একটা দিয়ে দিলাম। মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করবো, অথবা অন্য কিছু করতে পারি। একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিই, এটা আমার চেনা লাগবে। ওকে, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড পেলো। এবার মেইনে আমি হোভার করলে মনে করেন ওর সাইজটা চেঞ্জ করবো, হ্যাঁ। মেইনে বললাম যদি এটার উপর কি হয়, যদি মাউস চলে যায় তাহলে ব্যাকগ্রাউন্ড না, এটার হচ্ছে কি আমি ওর উইডথটা বাড়িয়ে দেবো, হ্যাঁ। উইডথটা বাড়ায় 300 জায়গায় মনে করেন 400 করে দিলাম। ওকে, তাহলে এখন হচ্ছে কি এটা আমি গোলাইতে চাই। আসছে, মাউস উপর নিলে একটু বাড়ছে, আউট করলে ছোট হচ্ছে, মাউস উপর নিলে ওয়েটটা বেড়ে যাচ্ছে, তাই না? এইটা আমি চাচ্ছি কি এটা ওয়েটটা যাতে
একটু সময় নিয়ে পারে, হ্যাঁ। এর জন্য আমি বললাম হচ্ছে গিয়ে মেইনের ভিতরে বলে দিই, অথবা হোভারে বলতে পারি। হোভার বললে শুধু হোভারে কাজ করবে, যে যদি কোনো পরিবর্তন হয়, এর ট্রানজিশন, ট্রানজিশন কার উপর? উইথের উপর। ডাব্লিউআইডি 3H, উইথের উপর পরিবর্তন হলে আমার হচ্ছে সেটা হাফ সেকেন্ড ধরে পরিবর্তন। ওই 400 জায়গায় 500 করে দিয়েছে, একটু বড় করে। তাহলে দেখেন এখন মাউস নিচ্ছি, হোভার করছি, আস্তে বড় আউট করছি, ধাপ করে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু হোভার করলে জিনিসটা আস্তে বড় হচ্ছে। এই যে একখান থেকে আরেকখানে ওয়েটটা চেঞ্জ হচ্ছে, ওয়েটের উপর ট্রানজিশন দিয়ে দিচ্ছি, মানে কোনো পরিবর্তন হলে এখানে যদি আমি বলি 2S, তার মানে 2 সেকেন্ড ধরে চেঞ্জ হবে। এই যে মাউস উপর নিলাম, 2 সেকেন্ড ধরে আমার জিনিসটা চেঞ্জ হলো। তো 2 সেকেন্ড অনেক আস্তে হয়ে যায়, এর জন্য আমি 0.5 সেকেন্ড দিয়ে দিলাম। আর এটা যদি হোভার না দিয়ে, হ্যাঁ, হোভারে না দিয়ে আমি যদি আপনার কি করি, আহ এই লাল বাতি জ্বলে কেন, আচ্ছা যাই হোক, আমি জিনিসটাকে ইয়াতে নিয়ে আসলাম, কোথায়, মেইনে নিয়ে আসলাম। তাহলে কি হবে, মাউস উপরে নিলেও তারটা বড় হয়ে যাচ্ছে, আউট হইলেও তারটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, উপর নিলেও বড় হচ্ছে, আউট করলেও ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমি ট্রানজিশন কার উপর অ্যাপ্লাই করলাম? শুধু উইথের উপরে অ্যাপ্লাই করলাম। আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই করি তাহলে কি কাজ করবে? ট্রানজিশন আমি বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখেন আমাকে কিন্তু সাজেস্ট করতেছে, হ্যাঁ করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কি লাল বাতি জ্বলে গেছে। তাহলে আমার উইথটা এখান থেকে তুলে দিয়ে এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা, যে এখানে তো ইয়া হচ্ছে ডেট দিয়ে, হ্যাঁ, মাউস উপরে নিলাম, ধাপ করে চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার কোনো পরিবর্তন হচ্ছে, আমি না হয় সময়টা বাড়ায় দিই, 3 সেকেন্ড করে দিলাম। হ্যাঁ, হচ্ছে। তাহলে আমার উইডও সমস্যা হচ্ছে, আপনার কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডও হচ্ছে, কিন্তু উইথটাও কাজ করাতে চাচ্ছি। এই জন্য ব্যাকগ্রাউন্ড, উইথ, এগুলা সবকিছু না দিয়ে আমি জাস্ট অল দিয়ে দিলাম, অল দিয়ে এন্টার দিয়ে দিলাম। এবার দেখি আস্তে আস্তে লাল হচ্ছে, আস্তে আস্তে আবার ছোট হচ্ছে, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, কিন্তু হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, আবার কৃষি কাজ করেছে, উইডেও কাজ করেছে। সমস্যা হচ্ছে ট্রানজিশন সব প্রপার্টিতে কাজ করে না। তো আমি একটু এআই এর হেল্প নিয়ে একটু বের করি যে which CSS properties are supported by transition. এআই আমাকে কি কি দেয় সেটা একটু দেখি। কালার প্রপার্টিজ, যেমন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, এগুলা হচ্ছে গিয়ে যেমন উইথ, হাইট, মার্জিন, প্যাডিং, আচ্ছা, এগুলাও দিচ্ছে। পজিশন প্রপার্টিজ, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিজ, টপ পজিশন, টপ লেফট, রাইট, বটম পজিশন, রিলেটিভ অ্যাবসলিউট করেছিলাম না, তো সেগুলো হচ্ছে ট্রানজিশন দিয়ে হবে। ট্রান্সফর্ম, যেটা আজকে শিখবো, হ্যাঁ, ট্রান্সফর্মটা আজকে শিখবো। অপাসিটি, অপাসিটিও ট্রানজিশন দিয়ে হবে। ওকে, এবার হচ্ছে কি আমি বলতে চাচ্ছি যে এটাই কোশ্চেনটা ইয়া করিনি, সেটা কপি করে নিলাম, বললাম হুইচ সিএসএস প্রপার্টিজ আর নট সাপোর্টেড বাই ট্রানজিশন। ডিসপ্লে, এটা ট্রানজিশন দ্বারা আমি করতে পারবো না, আচ্ছা। The display property cannot be transitionized, আচ্ছা। Changing an element display state from none to block and not allow স্মুথ ট্রানজিশন, আচ্ছা। তাহলে আমি ডিসপ্লে প্রপার্টিতে, ডিসপ্লে কি ব্লক আছে, ডিসপ্লে বিশেষ করে ডিসপ্লে নাম, ডিসপ্লে ব্লক, এগুলাতে আমি ট্রানজিশন ইউজ করতে পারবো না। ভিজিবিলিটি, ভিজিবিলিটি কি, ভিজিবিলিটি দুইটা প্রপার্টি নর্মালি ইউজ করি, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে কি, হিডেন। তো এইখানে আমার হচ্ছে গিয়ে এটা ট্রানজিশন দ্বারা সাপোর্টেড না।
পজিশন, পজিশনটা ক্লিয়ার করে, while property stop rate right bottom can be transition, the position property itself cannot be animated. আচ্ছা, লেফট রাইট টপ বটম এগুলা ট্রানজিশন করবে, কিন্তু পজিশন, ওই যে পজিশন নিজে, যেটা পজিশনের ভ্যালু কি আছে, রিলেটিভ অ্যাবসলিউট, এগুলা ট্রানজিশন হবে না, কিন্তু টপ লেফট রাইট বটন ওর মধ্যে এগুলা ট্রানজিশন হবে। ওভারফ্লো ট্রানজিশন হবে না, জেড ইন্ডেক্স ট্রানজিশন হবে না, ফিল্টার নামে একটা প্রপার্টি আছে, ফিল্টারটা ট্রানজিশন হবে না। আচ্ছা যাই হোক, আমি এই যে আপনাদের এগুলো একটু বের করে দিলাম, ফ্লেক্স গ্রিড টু ডিসপ্লের আন্ডারই পড়ে, এগুলা ট্রানজিশন হবে না। এর বাইরে যেগুলো আছে সেগুলো একটু মনে রাখেন, কি কি ট্রানজিশন হবে, যদিও মনে রাখা কঠিন, তারপরও ওই যে অল দিয়ে দেখবেন, আপনি সোজা বাংলা মনে রাখার দরকার নেই, এখানে অল দিবেন, যেগুলো কাজ করলো করলো, যেগুলো করবে না সেগুলো করবেই না, ওটা দিয়ে লাভ নাই, ঠিক আছে। আবার অল দেওয়ার দরকার না, আপনি যদি এমনি জাস্ট 3s লিখে দেন, তার মানে অফ বাই ডিফল্ট অল সিলেক্ট হয়ে যায়, হ্যাঁ। তাহলে দেখেন উইডো বাড়লো, কালারও চেঞ্জ হলো, আমার অলও লেখা লাগলো, তাই না? ওকে, যেন কি দিয়েছিল, কে দিয়েছিল হচ্ছে গিয়ে, এখানে আলাদা আলাদা দিচ্ছে, দেখছেন, ব্যাকগ্রাউন্ড, এত সেকেন্ড, তারপরে একটা প্রপার্টি দিচ্ছে। এই প্রপার্টির কাজ কি? প্রপার্টির কাজ হচ্ছে ট্রানজিশনের ধরনটা কি হবে, যেমন 3 সেকেন্ড, আচ্ছা অল 3 সেকেন্ড, মনে করেন ট্রানজিশন আসতে শুরু হবে, একটা স্পিডে চলবে, ইজ ইন দিতে পারেন, হ্যাঁ, আস্তে করে শুরু হবে, একটা স্পিডে চলবে, অথবা ট্রানজিশন একটা স্পিডে চলবে, শেষ হবে হচ্ছে গিয়ে আস্তে করে, ইজ আউট হয়ে গেল। আর যদি আপনি ইজ ইন আউট দেন, তাহলে হচ্ছে গিয়ে একটা আস্তে করে স্পিডটা শুরু হবে, মাঝখানে একটা গতিতে চলবে, লাস্টে কি আস্তে শেষ হবে, আস্তে শুরু হয়ে মাঝখানে গতিটা বেড়ে গিয়ে লাস্টে গিয়ে আবার আস্তে শেষ হচ্ছে, এটা হচ্ছে ইজ ইন আউট। তো এরকম বিভিন্ন এফেক্ট চাইলে দিতে পারে। তো আমি হচ্ছে একটা নির্দিষ্ট গতিতে রাখতে চাচ্ছি, হ্যাঁ, 3s দিয়ে দিলাম, একটা নির্দিষ্ট গতিতে একটা, মানে হচ্ছে লিনিয়ার দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, দরকার নেই। আপাতত আমি ট্রানজিশনটা বুঝলাম, যে কোনো কিছু যদি বাই চান্স চেঞ্জ হয়, একটা অ্যানিমেশনের মাধ্যমে চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে, এবং সময়টা আমার কন্ট্রোলে থাকবে, এই কাজটাই করে দিচ্ছে গিয়ে ট্রানজিশন। এই ট্রানজিশন প্রপার্টিতে কেন গেলাম, আগে তো ট্রান্সফর্ম প্রপার্টি ছিল। চলেন তাহলে ট্রান্সফর্মটা দেখি। তাহলে এখানে হোভারে যে চেঞ্জ হচ্ছে, সেটা আমি যেটা করতে চাচ্ছি, উইথ কিছু চেঞ্জ করবো না, বললাম ট্রান্সফর্ম প্রপার্টি দিব, হ্যাঁ, ট্রান্সফর্ম দিয়ে আমি তাকে চেঞ্জ করবো। ট্রান্সফর্মের ভিতরে আবার অনেকগুলা অপশন আছে, ট্রান্সফর্ম দিয়ে আমি অনেক কাজ করতে পারি, মূল কাজগুলা দেখাচ্ছি। একটা হচ্ছে ট্রান্সফর্ম দিয়ে আমি ওই ডিস্কটাকে জায়গা থেকে সরাইতে পারি, হ্যাঁ। ট্রান্সফর্মের মধ্যে একটা ইউজ করলাম ট্রান্সলেট, ট্রান্সলেট আবার এক্স অক্ষ আছে, ট্রান্সলেট ওয়াই আছে, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর চেঞ্জ করতে পারি, ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ করতে পারি। আপাতত আমি শুধু ট্রান্সলেট বাই ডিফল্ট দিয়ে রাখলাম যে 100 পিক্সেল, দেখি কি হয়। আর যেহেতু আমার উপরে ট্রানজিশন আছে, তার মানে জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হবে, কারণ ট্রান্সফর্মে ট্রানজিশন সুন্দর মতো কাজ করে। আসুন দেখি আউটপুট দেখি, এই যে 100 পিক্সেল ডানে সরে গেল এক্স অক্ষ বরাবর, হ্যাঁ। এইটাই যদি মাইনাস দিয়ে দেন, তাহলে বায়ে সরে আসবে। আর আপনি যদি এমনি এক্স দিয়ে দেন, ট্রান্সলেট এক্স, তাও দেখেন ওই ডানে যাচ্ছে। আর যদি ট্রান্সলেট এক্স না দিয়ে আপনি যদি দিয়ে দেন ট্রান্সলেট ওয়াই, তাহলে দেখেন উপর থেকে নিচে আসতেছে। আবার আপনি যদি মনে করেন যে একবার এক্স দিব একবার ওয়াই দিব এইভাবে, তাহলে জিনিসটা ভুল হয়ে যাবে, তখন শুধু ওয়াই অক্ষ কাজ করবে, পরেরটা কাজ করবে, আগেরটা কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে মূল প্রপার্টি তো একটাই থাকতেছে, যেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। একই প্রপার্টি যখন সিএসএস এ দুইবার লিখবেন, তখন শেষেরটা কাজ করে। হ্যাঁ, এখানে ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই ঠিক আছে, কিন্তু প্রপার্টিটা সেম। কেউ কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, মাইক অন করেছেন? যেমন এখানে আমি ব্যাকগ্রাউন্ড এখানে একবার দিয়েছিলাম ডোগার ব্লু, আরেকবার দিলাম মনে করেন রেড অথবা অন্য কোনো কালার দিই, লাইন গ্রিন দিয়ে দিই, হ্যাঁ, শেষেরটা কাজ করবে।
এটা শেষেরটা কাজ করছে। তো ঠিক তেমনি এখানে ট্রান্সফর্মটা এখানে শেষেরটা কাজ করছে। এখন বলতে পারেন না স্যার আমি দুইটা একসাথে দেবো, তাহলে কি করতে পারি? তাহলে আমি যে ট্রান্সলেট এক্স এর পর আমি আবার বললাম হচ্ছে গিয়ে একটা স্পেস দিয়ে ট্রান্সলেট ওয়াই দিয়ে বললাম আবার 100 পিক্সেল। আর মাইনাস দিলে তো ট্রান্সলেট ওয়াই কি উপর থেকে নিচে নামবে, আর এটা যদি মাইনাস ভ্যালু দিয়ে দিই তাহলে উপরে চলে যাবে। আর কেউ কি কথা বলতেছেন? আমি শুনতে এই পাচ্ছি না, বলেন তো। ভাত খাও না খাইলে ভাতটা ফ্রিজে রাখতে শুইতে হোক। এই ভাত খাওয়া কি মানে? স্যার মিউট করে দেন। মাইক অন করে অফ করে দিই তাহলে। আমার 11টা বাজে। কার মাইক যেন বন্ধু, অন হয়ে গেছে। আমার অসুবিধা হয়। আচ্ছা মাইক অফ করে দিছি, যার প্রয়োজন হবে শুধু সে অন করে নিয়েন, হ্যাঁ। আসছি। তাহলে এই যে আমি এটা মাউস উপরে নিলাম, নিচে নেমে এসছে, আবার হচ্ছে গিয়ে আউট করলাম উপরে। এক্স এবং ওয়াই দুইটা একসাথে কাজ করতেছে, হ্যাঁ। তো এক্স ওয়াই দুটো একসাথে কাজ করতেছে, ওকে। দেন হচ্ছে গিয়ে আমি এটা আবার ভিন্ন ওয়েতে কাজ করতে পারি, দেখেন। আমি ট্রান্সলেট এক্স বা ট্রান্সলেট ওয়াই দিলাম না, হ্যাঁ, আমি সরাসরি শুধু ট্রান্সলেট দিলাম এক্স ওয়াই বাদ। তাহলে এইখানের ভেতরে আমি প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর ভেতরে আমি দুইটা ভ্যালু দিলাম, 100 পিক্সেল বাই 100 পিক্সেল। মাউস উপরে নিলাম আউট করছে, মাউস অফ করলাম ইন হচ্ছে, মাউস উপরে করলাম আউট হচ্ছে, মাউস অফ করলাম আবার কি হচ্ছে, ইন হচ্ছে। ওকে। তাহলে হচ্ছে কি আমি একটা প্রপার্টি দেখলাম ট্রান্সফর্মারের মধ্যে, শুধু ট্রান্সলেট, ট্রান্সলেট ছাড়া আরো আছে। এর একটু ইয়া করে দিই, কমেন্ট করে দিই, পরেরটা নিই, হ্যাঁ। ট্রান্সফর্ম ট্রান্সলেটের জায়গায় আমি দিয়ে দিলাম কি রোটেট ইউজ করতে পারি। তাহলে দেখেন জিনিসটা ঘুরে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা উইথ হাইট না হয় সমান করে দিই, তাহলে সুন্দর হবে। রোটেট কত করে দিচ্ছে? 45 ডিগ্রি ঘুরে যাচ্ছে, কত বেশি। আর যদি বলে 360 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। And কথা হচ্ছে আপনি যদি এখানে ওই যে আবার ট্রানজিশন না দেন তাহলে কিন্তু ধাপ করে ঘুরে যাবে, আপনি টের পাবেন না। ধাপ করে ঘুরে গেছে, টেরই পাই নাই। হ্যাঁ যদি 45 ডিগ্রি দেন তাহলে টের পাবেন যে ঘুরে ধাপ করে গিয়ে কোথায় থামছে। এই দেখেন, ধাপ করে গিয়ে ওখানে থেমে গেছে, তাই না? কিন্তু 360 ডিগ্রি দিলে ঘুরে তো আবার একই জায়গায় আসছে, টেরই পাওয়া গেল না। তো এইটা হচ্ছে কি ট্রানজিশনটা দিলে এখন জিনিসটা 2 সেকেন্ড ধরে ঘুরবে, তো তখন আমি টের পেলাম হ্যাঁ ঘুরে আবার এক পজিশনে আসছে। এখন বলতে পারেন যে আমরা ট্রান্সলেট আর রোটেট একসাথে দিব কিভাবে? তাহলে উপরেরটা আমি কমেন্ট করে দিই, নিচেরটা কমেন্ট, উপরেরটা কমেন্ট তুলে নিই, নিচেরটা কমেন্ট করে দিই। পরেরটায় বলি হচ্ছে গিয়ে রোটেট কত দিলাম, 360 ডিগ্রি দিলাম, যান। তা দেখেন এটা ঘুরতে ঘুরতে নামতে নামতে নিচে নামবে, আবার আউট করলাম ঘুরতে ঘুরতে উপরে উঠবে, হ্যাঁ। আবার হচ্ছে নিচে নামলো, আবার হচ্ছে গিয়ে উপরে উঠবে। তাহলে ট্রান্সফর্মের দুইটা প্রপার্টি শিখলাম, একটা হচ্ছে ট্রান্সলেট আর একটা হচ্ছে গিয়ে কি রোটেট। আরো আছে। ট্রান্সফর্ম ম্যাট্রিক্স দিলে সব একসাথে দেওয়া যায়। স্কেল হ্যাঁ দিতে পারি, 1.5 দিলাম, মানে 150% বড় হয়ে যাবে। মাউস উপরে নিয়ে বুঝতে পারবেন, এই যে দেখছেন বড় হয়ে গেছে, কিছু অংশ বাইরে কেটে গেছে, বুঝছেন? একটু মার্জিন দিয়ে যদি একটু নিচে নামায় রাখি, মনে করেন মার্জিন দিলাম 200 পিক্সেল, হ্যাঁ। আর 20 পিক্সেল মাত্র কেমনে হয়, 200 পিক্সেল দিয়ে ব্যাস। এখন ধরেন এখানে দিচ্ছি, দেখছেন বড় হয়ে যাচ্ছে না? আউট করলাম ছোট হচ্ছে, মাউস উপরে নিলাম বড় হচ্ছে, আউট করলাম ছোট হচ্ছে। এটা হচ্ছে কি স্কেলের কাজ। আবার এখানে চাইলে আপনি পার্সেন্ট ইউজ করতে পারেন, মনে করেন 120% দিয়ে দিলাম, তাহলে দেখেন 20% বড় হয়ে যাচ্ছে। অথবা দিয়ে দিলেন 80%, তার মানে ছোট হবে, 80% ছোট হয়ে গেছে, হ্যাঁ। আর যদি আপনি পার্সেন্ট থেকে 1/100 মনে করেন আর যদি ভাগ দেন, তাহলে হবে এটা এরকম 0.8, তাই না? তাও ওই ছোট হবে। ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেছে। আর ওই যে 1/100 যদি মনে করেন পার্সেন্ট, তাহলে হচ্ছে কি এটা একটু অঙ্কের বিষয়, আপনি 1.2 দেন তাহলে 120%, তাই না?
তাহলে এই যে 1.2 শেষে পার্সেন্ট দেওয়া লাগবে না, এই ক্ষেত্রে শেষে পার্সেন্ট দেওয়া লাগবে না। আর যদি পার্সেন্ট দেন তাহলে হচ্ছে গিয়ে ওই ভাগ করতে পারবেন না, মনে করেন 120%। আর আমরা জানি কি পার্সেন্ট মানে 1/100। তাহলে 1/100 কে দিয়ে ভাগ করলে যে 2 ঘর আগে দশমিক চলে আসে, 1.20 লিখতে পারেন তখন। হ্যাঁ, তখন পার্সেন্ট 1.20 দিলে তখন হচ্ছে পার্সেন্টটা তুলে দিবে। এইভাবে আপনি স্কেলের কাজ করতে পারেন। হ্যাঁ, এখন হচ্ছে মার্জিনটা তুলে দিই। বলতে মার্জিনটা বিশ্রী লাগতেছে, অ্যানিমেশন হচ্ছে। এই স্কেলটা আমি হচ্ছে গিয়ে এখন যেটা করতে চাচ্ছি, এটা কমান্ড তুলে দিয়ে এইখানে স্কেলও দিতে চাচ্ছি। তার মানে শেষে আমি রোটেটের পরে কার্সরটা নিয়ে স্পেস দিয়ে আবার স্কেলটা দিয়ে দিলাম। এই স্কেলটা তাহলে এখন আমি তুলে দিই। তাহলে দেখেন মাউস উপরে নিলাম, ঘুরছে, বড় হচ্ছে, আবার নিচেও নামছে। আউট করলাম, ঘুরছে, ছোট হচ্ছে, আবার উপরে চলে আসতেছে, তাই না? তো এইটা হচ্ছে তিনটা একসাথে কাজ করলাম, ট্রান্সফর্ম, রোটেট। আরেকটা আছে স্কিউ, মাঝে মধ্যে ইউজ করি, একটু দেখাতে খুব একটা ইউজ করি না। ট্রান্সফর্ম, স্কিউ, স্কিউ আবার এক্স আছে, স্কিউ আবার ওয়াই আছে। প্রথমে এমনি স্কিউ এক্স দেখাই, বা বাই ডিফল্ট স্কিউ এক্সই থাকে। হ্যাঁ, স্কিউ দিলাম হচ্ছে মনে করেন 20 ডিগ্রি। হ্যাঁ, দিয়ে দিই। তাহলে দেখেন মাউস উপরে নিলাম, 20 ডিগ্রি বেঁকে গেছে এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, আর -20 যদি দিই তাহলে ওই দিকে বাড়তেছে, তাই না? আর এখানে যদি স্কিউ এক্স দেখি তাহলে সেমই হবে। হ্যাঁ, সেম। ঠিক তেমনি স্কিউ এক্স না লেখা যদি আমি স্কিউ ওয়াই দিই। স্যার হ্যাঁ, বলেন। হ্যালো, বলেন। স্যার আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে যদি একটু বলতেন। আজকে তো ইয়া নিয়ে করতেছি, কি বলে, প্রথমে তো ধরছিলাম ট্রানজিশন, পরে এখন যে ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করতেছি। স্যার এই এসসিএসএস কি আমাদের রিয়েল লাইফে কাজে লাগবে? ট্রান্সফর্ম, ট্রানজিশন, হ্যাঁ লাগে। লাগে, ট্রান্সফর্ম তো লাগে, প্রায় লাগে। এই যে বিশেষ করে যে ঘুরে টুরে অ্যানিমেশনের ক্ষেত্রে লাগে, অ্যাকচুয়ালি এই যে ঘুরে টুরে এগুলো হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে লাগে। আর ট্রান্সফর্ম ট্রান্সলেটটা রিয়েল লাইফে প্রচুর লাগে। আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিছিলাম, তাই না? ওই যে উপরে পাশে একটা অ্যালার্ট চলে যায়, হ্যাঁ, ওই টাইপের অ্যালার্ট সুন্দর মতো করা যায় ট্রান্সলেট এক্স ওয়াই, পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট আর ট্রান্সলেট মিলায় সুন্দর মতো একেবারে জায়গা মতো নিয়ে বসানো যায়। বুঝছেন? আচ্ছা। স্যার এই বলেন। সিএসএস আগে যেটা দেয় এটা কি জন্য স্যার? কোনটা? এই যে সিএসএস এর আগে একটা এস দেওয়া দেখতেছি, এটা কি জন্য? সিএসএস এর আগে এস? ও, এটা হ্যাঁ এসসিএসএস করতেছি, এসসিএসএস এর মাধ্যমে। গত ক্লাসে ধরলাম না এসসিএসএস। হ্যাঁ, এটার কথা বলছি যে এটা কি কাজে লাগে আমাদের রিয়েল লাইফে এসসিএসএস? হ্যাঁ হ্যাঁ, আপনার যদি আপনি নর্মাল সিএসএস করেন এর থেকে অনেক গুণ বেটার আউটপুট দিচ্ছে তো আমাকে জিনিসটা। এই যে আমার আউটপুটটা দেখেন না, মিনিফাইড। আবার কি প্রিফিক্স সেট করে, আমার তো প্রিফিক্স সেট করতেছি না, ও অটোমেটিক আমাকে প্রিফিক্স সেট করে দিচ্ছে। মিনিফাইড এর উপকারিতা কি, প্রিফিক্স এর উপকারিতা কি, এটা একটু দেখেন গত ক্লাসের ভিডিওতে কাইন্ডলি। ঠিক আছে, একজন মিনিফাইড সিএসএস দিবে, তার তত ফাস্ট কাজ করবে আপনার থেকে। আপনি তার কোডিং মিনিফাইড দেখলেও বুঝতে পারবেন না, আপনি সিএসএস ফাইল দিলেন না, সে দিল না, তখন আপনি মিনিফাইড দেখলে বুঝবেন না, বলবেন হাই হাই কি করছে, তাই না? আপনি সিএসএস দিয়ে করবেন, আউটপুটটা হচ্ছে কিন্তু আমার এই যে সিএসএস এ আউটপুট হচ্ছে। রিয়েল লাইফে সিএসএস ফাইলটা লিঙ্ক হয় না, সিএসএস ফাইলটাই লিঙ্ক হয়। মিনিফাইড আছে, প্রিফিক্স আছে, কত হেল্পফুল। আমার ব্যাকডেটেড ব্রাউজার নিয়ে কোনো চিন্তাই করা লাগতেছে না। হ্যাঁ, এখন যদি আপনি ইয়া ইউজ করেন, ফ্রেমওয়ার্ক ইউজ করেন, তাহলে আলাদা বিষয়। ফ্রেমওয়ার্কে এই টাইপের কাজ করে দেওয়াই আছে, প্রিফিক্স টিফিক্স সব করে দেওয়াই আছে ফ্রেমওয়ার্কে, বুটস্ট্র্যাপ বলেন আর টেলউইন বলেন, করে দেওয়া আছে। কিন্তু আপনি কি ফ্রেমওয়ার্কের উপর সবসময় ডিপেন্ডেন্ট থাকবেন? মাঝে মধ্যে তো নিজেরও সিএসএস করা লাগবে। স্যার এখানে এসসিএসএস আছে, সিএসএস আছে, 3 নম্বর ফাইলটা কিসের জন্য? কোনটা? এই যে এটা মিন ডট ম্যাপ ডট হুম। সিএসএস। জি জি স্যার। এটা ম্যাপিং করতেছে শুধু। ম্যাপিং করতেছে বলতে যে আমার কোথা থেকে ফাইলটা কোথায় যাচ্ছে। এই যে স্টাইল ডট সিএসএস ফাইলটা স্টাইল ডট মিন ডট সিএসএস চলে যাচ্ছে, এটা আমাদের ঢোকা লাগে না, এটা এমনি। ক্লায়েন্টকে না দিলেও চলে, ক্লায়েন্টকে শুধু এইটুকু দিলেও চলবে। তাহলে আপনার হাতে অনেক বড় কন্ট্রোল থাকলো, এসএসএস ফাইলটা দিলেন না আপনি, আপনি এটা দিয়ে দিলেন।
কারণ ক্লায়েন্ট তো এটাই আমার HTML এর সাথে লিঙ্ক হচ্ছে। তাহলে ক্লায়েন্ট এই কোড দেখলে হয়তো বলবে যে এডিট করার পরে যদি প্রয়োজন হয় পরবর্তীতে পরে হয়তো আপনাকেই খুঁজবে। এবং এই কোডটা আপনার নর্মাল CSS এর থেকে তাড়াতাড়ি কাজ করবে এবং যথেষ্ট প্রফেশনাল ওয়ে হইলো। এখন ব্রাউজার নিয়ে যে মজিলা ফায়ারফক্স হয়তো ট্রান্সফর্মটা ঠিক মতো কাজ করলো, ওটা আমার এটা চিন্তা করা লাগবে না, প্রিফিক্স সেট করে দেওয়া আছে, তাই না? এই যে ওয়েব কিট মানে হচ্ছে হয় গুগল ক্রোম, না হয় হচ্ছে কি বলে সাফারি, এটাতে কাজ করলো না, তাহলে আমার এটা অ্যাড করে দেওয়া আছে। হ্যাঁ, ভবিষ্যতে যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে কি আমি এই এসসি মিনি মানে ওইটা থেকে আবার এসসিএস কনভার্ট করতে পারবো ওইটাকে কখনো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে এটা বন্ধ হয়ে গেলে এসসিএস যদি বিপদ। না থাকে। এটা বন্ধ হয়ে গেলে বিপদ। এটা হচ্ছে সার্ভার আমার এই যে এক্সটেনশনের মাধ্যমে অন করা আছে। এখন আপনার মনে করেন এই ফাইল গুলোটা আপনি আলাদা করে রাখলেন, পরবর্তীতে এখানে এসে জাস্ট ওই যে নিচে যে এক্সটেনশনের মধ্যে ওয়াটস আছে ক্লিক করছি, এটা কনভার্ট হয়ে যাবে সবসময়। এই ফাইল আপনার কাছে থাকলেই হলো, এটা আপনি যে কোনো সময় কনভার্ট করে ফেলতে পারবেন। ওইটা আচ্ছা। না স্যার, আমি বলছিলাম যে স্যার যদি আমার কাছে শুধু ওই যে মিনি সিএসএস ফাইলটা থাকে, এসসিএসএস না থাকে, ওখান থেকে তো আমি এডিট করতে ভালোভাবে বুঝতে পারবো না। তা আমি কি কখনো হুম। ওটা আবার এসসিএস এ কনভার্ট করতে পারবো আলাদাভাবে কোনো মাধ্যম দিয়ে? অনলাইনে দিতে পারেন, অনলাইনে টুলস থাকতে পারে না আছে, দিলে ইয়া করে দিতে পারে। আপনি সার্চ করবেন যে মিনিফাই টু নর্মাল CSS, সার্চ করে দিলে ওই যে অনলাইনে কোড দিবেন ও কনভার্ট করে দিবে, এই আর কি। VS কোডের এক্সটেনশন আছে, এই আর কি। প্রিটিয়ার নামে একটা এক্সটেনশন আছে, ওটা ইউজ করতে পারেন। ওটা আমার পাওয়ার যদি বেশি দিয়ে, আমি এটা বোঝাতে হবে AI ধরে, পাওয়ার যদি বেশি দিয়ে দেন তাহলে ও কি করবে, এখানে এসে কন্ট্রোল S দিবেন, অটোমেটিক সাজায় দিবে। আচ্ছা, হ্যাঁ, আমাকে সাজায় দিচ্ছে, দেখছেন? আমি শর্টকাট ইউজ করছি, আমাকে সব কোড সাজায় দিচ্ছে, দেখছেন? তো এটা মোটেও ঠিক হয় না। হ্যাঁ, এটা এরকমই থাকুন। কি করেছি, Alt+Shift+F দিচ্ছি, অথবা রাইট বাটন ক্লিক করে যে ফরম্যাট ডকুমেন্ট একটা অপশন আছে, আর ভুলে গেলে যে শর্টকাট পাশে আছে, দিলেও আমাকে এটা কি ঠিক করে দিচ্ছে, তাই না? তো এই মিনিফাইডই বেটার, এটা তাড়াতাড়ি কাজ করে। কিন্তু এই যে আপনি সব গত ক্লাসের কোশ্চেন গুলা করলেন, শুধু শুধু সময় নষ্ট হয়, এগুলো একটু দেখে নিন, ভিডিও দেখেন। হুম, আচ্ছা, ঠিক আছে, একটু সামনে বাড়ি। আপনার হচ্ছে গিয়ে SQY লিখে আমি কি করলাম, -20 ডিগ্রি দিলাম, তার মানে এটা এরকম হয়েছে। আর দুইটা যদি একসাথে দিতে চাই তাহলে হচ্ছে গিয়ে -20 ডিগ্রি দিলাম আর -30 ডিগ্রি দিলাম। আর আরেকটা কথা, কোড লাগুক আর না লাগুক আপনার সিলেবাসে আছে মানে আমি দেখাবো, ঠিক আছে? যেটাই আপনার সিলেবাসে থাকে সেটা আমি দেখাই দেবো। এর মধ্যে ম্যাক্সিমাম যে আপনার কাজ করতে গেলে সামনে আসবে, যেটা কাজে লাগবে সেটা ইউজ করবেন। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম স্কিউ হচ্ছে গিয়ে আপনার কি -20 ডিগ্রি -30 ডিগ্রি, হ্যাঁ, -30, তার মানে কি ও একদম বাঁকা বাঁকা সাকা হয়ে যাবে, এটা ভাল লাগে না, বুঝছেন? এটা বাঁকা সাকা হয়ে গেছে। এটা রিয়েল লাইফে যদি সত্যি কথা বলেন আমি খুবই কম ইউজ করছি স্কিউটা। রিয়েল লাইফে কি কোনটা বেশি ইউজ করছি, এই রোটেটটা ইউজ করা লাগে মাঝে মধ্যে, যদি বড় ছোট করা লাগে তাহলে স্কেলটা ইউজ করছি, কিন্তু এই ট্রান্সলেটটা ভালো ইউজ করছি। হ্যাঁ, রিয়েল লাইফে ট্রান্সলেটটা মোটামুটি ভালো ইউজ করেছি, কিন্তু এসকিউটা তেমন একটা ইউজ করি নাই। কিন্তু এসকিউ, আচ্ছা, আপনি এখানে যদি চারটা একসাথে দিতে চান এটাও করা যেতে পারে, এখানে আবার স্পেস দিয়ে আপনি এসকিউটা দিয়ে দিবেন, আর শেষ। তাহলে এটা ঘুরে ঘুরে এই পাশে যাই বাঁকা হয়ে যাচ্ছে, আল্লাহ কত বাঁকা হয়ে গেছে, আবার ঘুরে ঘুরে এখানে সোজা হয়ে যাচ্ছে। এই জাস্ট এই টাইপের এফেক্টের মধ্যে আপনার কি বললাম, এই ট্রান্সলেটটা ইউজ হয়। তাও হচ্ছে কি আমি এফেক্ট ইউজ করি না, কিভাবে ইউজ করি, মনে করেন উপরে কোনায় একটা অথবা উপরের মাঝখানে এরকম কিছু থাকলো যে আমার যে হট টপিক একটু দেখায় আলাদা করে। হ্যাঁ, মনে করেন আরেকটা ডিপ নিলাম, সেই ডিপের নাম নিলাম পেন, তাড়াতাড়ি দেখাই। এই পেন ডিপটা আমি style.scss এ ইউজ করব। হ্যাঁ, পেন ডিপের একটা মার্জিন দিয়ে আগে উইথ দিয়ে দিই 200। আরে আয়, হাইট 200, ব্যাকগ্রাউন্ড রোড ট্রানজিশন 2 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এর একটা মার্জিন ট্রানজিশন লাগবে না, এটা একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিলাম 20 পিক্সেল। তাহলে চারপাশটা একটু সরে আসছে, হ্যাঁ, নিচে আসছে। আচ্ছা, ওটা ওটার মতো থাকুক। এইটার ভেতরে
মনে করেন আমি দিয়ে দিলাম পজিশন রিলেটিভ, পজিশন কি রিলেটিভ। পেইনের ভেতরে আমি হচ্ছে গিয়ে মনে করেন একটা ইয়া নিলাম, বি4 নিলাম, হ্যাঁ। বি4 নিয়ে এখানে বললাম হচ্ছে গিয়ে কন্টেন্ট দিয়ে বললাম, কন্টেন্ট দিয়ে কি বললাম যে এখানে বললাম হচ্ছে এটা একটা 100% ডিসকাউন্ট দিয়ে দিলাম, আর 100% বেশি হয়ে যায়, মনে করেন 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম, 50% কিছু লিখে দেবেন, হ্যাঁ। ওকে, এই যে 50% আসছে। এখন এই 50% আমি যেটা বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, কিছু বলে দিই, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, তাহলে এখন কালার বোঝা যাচ্ছে না, আমি এখানে কালার বললাম কি তোমার কালারটা হচ্ছে সাদা। হ্যাঁ, কালার বোঝা যাচ্ছে। এবার ফন্ট সাইজটা বড় করে দিই, ফন্ট সাইজ দিয়ে দিলাম মনে করেন কত, 30 পিক্সেল। তাহলে ফন্ট সাইজ বড় হয়ে গেছে। একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিলাম মনে করেন 20 পিক্সেল। তাহলে প্যাডিং দিয়ে জিনিসটা বড় হয়ে গেছে। আচ্ছা, প্যাডিং মনে করেন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বাই 20 পিক্সেল, দেখুন। তাহলে হ্যাঁ, এভাবে হলো। এবার হচ্ছে গিয়ে এইটার পজিশন দিয়ে দিই, পজিশন কি অ্যাবসলিউট দিয়ে বলি হচ্ছে গিয়ে টপ 0 লেফট 0 আপাতত বলি, হ্যাঁ। তাহলে এটা হ্যাঁ উপরে একদম কোনায় লেগে আছে। এখন আমার এইটার টার্গেট হচ্ছে কি এইটা ঠিক এটার মাঝখানে নিব, হ্যাঁ। ঠিক মাঝখানে নিব, ঠিক মাঝখানে। এখন কিভাবে নিব এইটাকে, ঠিক এটার মাঝখানে, এটার অর্ধেক যাবে উপরে, অর্ধেক যাবে নিচে, এই মাঝখানে যেখানে মাউসটা ঘুরাচ্ছি যেখানে। তাহলে প্রথমে আমি লেফট থেকে বললাম, টপ থেকে বললাম যে তোমার টপ 0ই থাক, লেফট থেকে বললাম যে তুমি লেফট থেকে 50% বায়ে চলে যাও। সমস্যা হচ্ছে লেফট থেকে যখন আমি 50% রাইটে নিলাম, তখন এই বিফোর যেই এলিমেন্টটা, সেইটা আমার যে মেইন প্যারেন্ট যেটা আছে তার অর্ধেক জায়গা ছেড়ে তারপরে শুরু হয়েছে, হ্যাঁ। কি বললাম, প্যারেন্টের অর্ধেক জায়গা ছেড়ে 50% জায়গা ছেড়ে, লেফট 50% দেওয়ার পর প্যারেন্টের 50% জায়গা ছেড়ে তারপরে শুরু হয়েছে। এই জায়গায় আমার যেটা ইউজ হয় ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দিলে এই যে ট্রান্সলেট যেটা, এই ট্রান্সলেটটা প্যারেন্টকে ধরে না, এই ট্রান্সলেটটা নিজেকে ধরে। মনে করেন ট্রান্সলেট এক্স দিলাম -50%, তাহলে কি হবে, ও যে আগে যে 50% জায়গা ছেড়ে দিছিল ওইখান থেকে নিজের অর্ধেক বায়ে চলে আসছে। -50% দিলাম, +50% দিলে কিন্তু আরো ডানে চলে গেল, 50% জায়গা ছাড়ছে, তার থেকে আরো ডান থেকে শুরু হয়েছে। কিন্তু যখন আমি জিনিসটা মাইনাস দিয়েছি তখন জিনিসটা নিজের অর্ধেক বায়ে চলে আসছে। তো প্যারেন্টের অর্ধেক ডানে, নিজের অর্ধেক বায়ে, এই হিসাব অনুযায়ী সেই জিনিসটা, এই বিফোরটা ডানে বায়ে অ্যাডজাস্ট করে আপনার হচ্ছে গিয়ে বায়ে চলে আসছে, হ্যাঁ। আর একটু ওয়েট করুন। ওকে, দেখেন আমি হচ্ছে কি এই যে এক্স দিলাম, এখন বায়ে চলে আসছে। ঠিক তেমনি নিচের অর্ধেক যদি এখন উপরের দিকে নিয়ে যাই, তাহলে তো এটার টপ থেকে ওর অর্ধেক উপরে, তাই না, ঠিক মাঝখানে দেখাবে। ঠিক তেমনি এখানে আমি ট্রান্সলেট ওয়াই দিয়ে দিলাম যে -50%, তাহলে এই পুরো, হ্যাঁ, নিজের অর্ধেক বাইরে এসছে, আবার অর্ধেক উপরে গেছে। তাহলে দেখেন এমন তেমন হচ্ছে না, এই টাইটেলটা প্যারেন্ট দিবে ঠিক উপরে, অথবা আপনি কোনায় দিতে চাইলে কোনায় দিতে পারেন, কারণ উইথ হাইট মিলাই দিতে পারেন। আর এখানে এক্স ওয়াই না লিখে আপনি শুধু ট্রান্সলেট দিয়ে দিতে পারেন, ট্রান্সলেট -50%, কমা -50%, এরকম দিয়ে দিলাম দুইটা। এই যে এখন একই কাজ করছি। এখন বলতে পারেন যে না আমি এই কোনায় আনবো, হ্যাঁ। তাহলে এটা তো উইথ জানি না আমি, হুম? অর্ধেক বাইর করে উইথ হাইট তখন সমান দিলে বেটার হয়। তাহলে এইভাবে করতে পারি যে প্যাডিং না দিয়ে আমি এইভাবে করি, তখন একটু কন্ট্রোল করি যে এটা হচ্ছে কি আপনার উইথ দিয়ে দিলাম, কত দেওয়া যায়,
40 পিক্সেল আপাতত দিয়ে দিই, দেখি কাজ হবে না হয় না। 80 পিক্সেল দিয়ে দিই। ওকে, তাহলে লাইন হাইট দিয়ে দিই 80 পিক্সেল। উইথ হাইট সমান দিলাম, আর বললাম টেক্সট অ্যালাইন সেন্টার। উইথ হাইট সমান হওয়ার পিছনে একটা কারণ আছে, এটাকে আমি গোল করে ফেলবো। বর্ডার রেডিয়াস 50%। তাহলে জিনিসটা গোল হয়ে গেল। এখন জিনিসটাকে এই কোণে আনবো। তাহলে আমি টপ থেকে 0 এটা থাকুক, এটা ঠিক আছে। লেফট থেকে 50%-এর জায়গায় 100% দিয়ে দিই। লেফট থেকে পুরাটা রাইটে গেল, আবার এখানে নিজের অর্ধেক ভেতরে ঢুকে গেল। দেখছেন একদম ঠিক পারফেক্টলি কোণে আসছে। নিজের অর্ধেকটা ভেতরে ঢুকে গেছে, অর্ধেকটা বাইরে। কারণ হচ্ছে যে ওয়াইটা -50%, আর টপ থেকে এইভাবে। তো এইভাবে জিনিসটা করা যেতে পারে। এরকম বিভিন্ন সময় ই কমার্স ওয়েবসাইটে দেখবেন যে আসে। And আপনি যদি আরেকটু ভেতরে ঢুকাইতে চান, এটা আপনার ইচ্ছা। নিজের অর্ধেকটা না দিয়ে আপনি হচ্ছে গিয়ে 80% দিয়ে দিলেন। এই উপর থেকে আরো উপরে গেছে একটু। এখানে আসছে। তাহলে হচ্ছে কি কি ভেতরের দিকে 50% থেকে 80% ভেতরে, তাহলে উপর থেকে নিচে নামলে জিনিসটা ভালো হতো না? উপরে 50% বাইরে চলে গেছে, মাইনাস না 20% বাইরে যাও ভাই। এইভাবে করতে পারেন চান। And ওইটা হলে একদম আর কি পারফেক্ট, অর্ধেকই বাইরে থাকলো। আপনি যদি এই যে 50% দেন, অর্ধেকই বাইরে থাকলো। দরকার হয় ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এরকম দিতে পারেন, RGBA দিয়ে বললাম হচ্ছে 0.5 না দিয়ে 0.7 দিয়ে দিন। দেখেন এই যে অর্ধেক পর্যন্তই গেছে লাল, তাই না? বোঝার জন্য করলাম আর কি। তো এইভাবে হচ্ছে কি আপনারা যে ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, এবং রিয়েল লাইফে যে কাজটা করলাম না, প্রচুর ব্যবহার হবে। আপনার যদি এই যে এরকম কি বলে এটাকে টপ বা রাইট এর লেফট এরকম কোনো এফেক্ট বা কিছু দিতে চান, এভাবে দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আর ভাই এই ট্রান্সলেটটা তো আপনার কি বলে, যেহেতু ট্রানজিশনে ভালো কাজ করে, হ্যাঁ, তো এর জন্য ট্রান্সলেটটাও সেই কারণে ইউজ হয়। হয়তো